নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আফগানি চিকেন কারি। আফগানি চিকেন কারি বানানোর জন্য এখানে আমি প্লেটের মধ্যে পেঁয়াজ, আদা, একটা পাতিলেবু, কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা রেখে দিয়েছি। সবগুলোকেই কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। আর এতে যা রসুন লাগবে সেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি, তাই জন্যে ওইটা রান্নাতেই দেবো। এখানে 600 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে নেব টক দই। টক দই দিয়ে ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এই পাতিলেবুর রসটা। আর এক্সট্রা কিচ্ছু দিচ্ছি না, দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। ভালো করে হাতের সাহায্যে চিকেনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশানোই ভালো। আর এর মধ্যে কিন্তু চিকেনের মধ্যে অন্য কিচ্ছু দেবো না, সবই কিন্তু রান্না করার সময় মশলা দেব। আর দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটাও আমি কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বেটে নেব। এবার কড়াইতে নিয়ে নিয়েছি এখানে রিফাইন্ড অয়েল বা সাদা তেল, আপনারা ঘিতেও করতে পারেন। 2 টেবিল স্পুন আমি এখানে তেল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম শাহি জিরা, একটা শুকনো লঙ্কা আর স্টার অনিশ, এলাচ, লবঙ্গ, দালচিনি। তেলটার মধ্যে একটু মশলাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বের হলে তারপরে কিন্তু আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা দেওয়ার জন্যে চিকেনটা কালারটাও কিন্তু গ্রিন হয়। আর এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্যে আর একটু লাল হবে না, পুরোটাই কিন্তু রান্নাটা ওই জন্যে সবুজ হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। পুদিনা পাতা দেওয়া আছে বলে একটা খুব সুন্দর রিফ্রেশিং গন্ধ বের হয় এই চিকেনটা থেকে। এবার মশলার সঙ্গে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ছিটকবে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে বলে খুব সাবধানে নেড়ে নিতে হবে সবটা। আর খুব তাড়াতাড়ি কিন্তু কড়ার সঙ্গে আটকে যেতে পারে, তার জন্যে সামান্য একটু মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটা দিতে পারেন। ভালো করে নেড়ে নেব। মশলার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব রসুন পেস্ট। রসুনটা আমি আগে থেকে পেস্ট করা ছিল বলে আমার মশলাতে গোটা রসুন দিতে লাগেনি। এবার বড় চামচে 2 চামচ আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনটা পরিমাণ একটু বেশি রাখবেন আদার তুলনায়। আদা যদি 1 ইঞ্চি হয় রসুনে, তাহলে 10-12টার বেশি কোয়া নিতে হবে। পেস্টটা মোটামুটি 2 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন নিতে হবে। এবার মশলার সাথে রসুনটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের গন্ধ চলে যায়। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হাতে নাড়তে হবে মাঝে মধ্যে। খুব বেশি গ্যাসের ফ্লেম হাইতে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি
আটকে যাবে, কড়ার সঙ্গে মশলাটা জ্বলে যেতে পারে। ওই জন্যে মিডিয়াম ফ্লেমে রেখে আর সামান্য একটু জল দিতে পারেন যদি বেশি টাইট হয়ে যায়। এইভাবে মশলাটা কষে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন দই মাখানো চিকেনটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই চিকেন রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়। খুব বেশি কিন্তু জিনিসপত্র লাগে না, খাটনিটা অনেকটাই অন্য চিকেনের থেকেও কম। আমার তো মনে হয় চিকেন কারি এর থেকে বানানো বেশি ঝামেলা আছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব নুন। স্বাদ অনুসারে নুনটা দেবেন চিকেনের আর গ্রেভির পরিমাণ হিসাবে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে আমি ছোট চামচে 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এতে একটু চিনি দিতে হবে, কারণ ধনেপাতা পুদিনা পাতা আছে আর তার সাথেও কিন্তু পাতিলেবুর রস দিয়ে আছে, একটুখানি দই দিয়ে পুরোটা চিকেনটা, তো সেই ক্ষেত্রে একটুখানি চিনি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। চিকেনটাতে দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সবগুলোকে মিশিয়ে নেব ভালো করে। খুব বেশি মশলা দিতে লাগে না, এতে সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে এক্সট্রা কোনো রকম জল দেবো না, শুধুমাত্র দইয়ের বাটি ধুয়ে সেই জলটাই দিয়ে দিচ্ছি। মাংসটা ছিল সেই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আমি জলটা, সামান্য, খুবই সামান্য দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখে আমি কড়াটা চাপা দিয়ে দেব, যাতে মাংসটা ধিমি আঁচে ভালো করে সেদ্ধ হয়। 15 মিনিটের জন্য চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিটস পর কিন্তু আমি একবার খুলে দেখব যে চিকেনটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে নাকি। যদি সেদ্ধ হয়ে থাকে আর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, এবার ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে প্রথমে নেড়ে নেওয়ার পর সব গরম মশলা গুঁড়োটা ভালো করে গ্রেভির সাথে নেড়ে নিচ্ছি, যাতে ভালো মতো মিশে যায়। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনো কিছু দিতে লাগবে না, শুধুমাত্র গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই দেবো। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর আবারও ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি গাঢ় হয়ে এসছে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, যাতে গ্রেভিটা ভালো মতো ফুটে যায়। খুব বেশি গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে না, একটু একটু গাঢ় হলেই ভালো লাগবে। এটা চাপা দিয়ে দিচ্ছি,
5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে নিলেই কিন্তু আজকে আফগানি চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পর খুলে দেখে নিচ্ছি আর একবার নেড়ে নিচ্ছি। এটা কিন্তু লাচ্ছা পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় নানা রকম রান্নার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।